মাটন কষা খেতে আমরা কিন্তু সকলেই খুব ভালোবাসি। গরম ভাত দিয়ে অথবা গরম গরম পরোটা দিয়ে কিন্তু মাটন কষা খেতে সবাই ভালোবাসে। বিয়ে বাড়ি হোক, কোনো অনুষ্ঠান বাড়ি হোক, স্পেশালি বাঙালিদের বাড়িতে রবিবার করে কিন্তু মাটন কষাটা তো অবশ্যই থাকবে। আমি কিন্তু গরম গরম মচমচা পরোটা দিয়ে মাটন কষা খেতে খুব ভালোবাসি, তাই আজকে ভাবলাম একটু মাটন কষা আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো শুরু করা যাক। কড়াই গরম হয়ে আসলে আমি কিন্তু সর্ষের তেল নিয়েছিলাম। মাটন কষা আমি কিন্তু সর্ষের তেল দিয়েই করি। তো এখানে আমি ফোড়নে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে আর একটু গোটা গরম মশলা। আমার কিন্তু মাংসতে, যে কোনো মাংসতে কিন্তু গোটা গরম মশলা খেতে খুব ভালো লাগে। এরপর কিন্তু আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা লাল হয়ে ভাজা অবধি কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। এখানে আমি অ্যাড করছি ওয়ান অফ মাই ফেভারিট থিং ইজ রসুন, গোটা রসুন। মাংসে কারা কারা গোটা রসুন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। এরপর আমি মশলাটা রেডি করে নিচ্ছি, আদা, লঙ্কা আর রসুন বাটা। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু ধুয়ে রাখা মাটনটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন কিছুটা হলুদ যতটা লাগবে প্রয়োজন অনুসারে, তারপর নুন, যেটা খুব ইম্পর্টেন্ট, দিতেই হবে। আর এরপর অ্যাড করব আমি একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। 1 কেজি মাংসে আমি কিন্তু 1.5 চামচের মতো জিরের গুঁড়ো দিয়েছি। তারপর কিন্তু ধনে গুঁড়ো দিয়েছি 2 চামচের প্রায় ওপরে। এরপর আমি অ্যাড করে নেব রেড চিলি পাউডার। ঝালের জন্য যে যতটা ঝাল খায় ততটাই রেড চিলি পাউডারটা অ্যাড করবে। আর আমি লঙ্কা বাটা তো দিয়েছিলামই। তারপর আমি অ্যাড করছি একটু কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো। এটা দিলে পরে কালারটা খুব সুন্দর মাটনের ফুটে উঠবে। তো ভালো করে গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি কিন্তু পেস্ট করে রাখা আদা, রসুন, লঙ্কা বাটাটা আমি মাংসে অ্যাড করে নিই। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এর মধ্যে এইবার অ্যাড করব একটু গরম মশলা গুঁড়ো। আমি সানরাইজের গরম মশলা গুঁড়োটা অ্যাড করি, আমার খুব ভালো লাগে এর ফ্লেভারটা। আর কখনো কখনো আমি গরম মশলার গুঁড়ো নিজেই ঘরে বানিয়ে নিই। তো ভালো করে কিন্তু মাটন কষাতে হবে, একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে মাংসটা ভালো করে কষিয়ে নেব। একটু কষে আসলে আমি কিন্তু ভাজা আলু অ্যাড করে দিচ্ছি। মাংসে কারা কারা আলু খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানিও, খুব ভালো লাগবে। তারপর বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এখানে গরম জল অ্যাড করে নিচ্ছি। আমি যে কোনো রান্নাতে গরম জলটাই অ্যাড করি, যেটাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। রান্না প্রায় হয়েই এসছে। এরপর আমি নামানোর আগে একটু করে গরম মশলার গুঁড়ো আরও দিয়ে দিলাম, এতে মাংসের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। তো আমি তো বাড়িতে এইভাবেই খাসির মাংস রান্না করি, তোমরা কীভাবে রান্না করো আমাকে অবশ্যই জানাবে। আমি খুব একটা ভালো রাঁধুনি না, তবে ট্রাই করলাম, আর আমি কিন্তু বাড়িতে এই ধরনেই রান্না করি। তো যাই হোক, এখন কিন্তু গরম ভাতে দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে। এরপর কিন্তু রাতে আমি মচমচা পরোটা দিয়ে কিন্তু খাসির মাংস খাবো। তো যাই হোক, কাদের কাদের ভালো লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।